হযরত ইউসুফ পয়গম্বর আপনার যেহেতু বিক্রি হয়েছে বাজারে, যেহেতু আজিজ কিনেছে, অতএব তাকে গোলাম বলে সম্বোধন করত। আমার আল্লাহ পাক বলে তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে মিশরবাসী যত থাকবে আমি সবাইকে ইউসুফ নবীর গোলাম আর দাস দাসী বানিয়ে ছাড়বো। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ নবীর আপনার দাস বানাবো, আর দাসী বানিয়ে আমি আল্লাহ পাক রাজত্ব দিয়ে মানুষদেরকে জানিয়ে দেব। শুনে রেখো না, আপনার পৃথিবীর জমিনে সবাই যখন প্রেম বিভোর হবার পরে তারা ডাকতে বলল, আমরা দেখতে পাচ্ছি আপনার তার হৃদয়টা, জুলাইখার হৃদয়টা যুবকের প্রেমে প্রেম বিভোর হয়ে গেছে। ওয়াকাদা শাকা ফাহা হুব্বা, তার প্রেমে আপনার বলে হাঁচে হাবুডুবু করছে, তার প্রেমে বিভোর হয়ে পড়েছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আর আমরা নিশ্চয় তাকে দেখতে পাচ্ছি সে প্রেমে বিভোর হয়ে আর অন্যদিকে কোনো দিকে তাকায় না। সবাই সমালোচনা আরম্ভ করে দিল, চতুর্দিকে খবর হয়ে গেল। আস্তে আস্তে গোটা মিশরের সমস্ত আপনার নারী পুরুষ জেনে গেল, ছিছি শব্দ শুরু হয়ে গেল। আহারে পৃথিবীর জমিনে এত বড় প্রধানমন্ত্রী, মিশরের আপনার বাদশা রাইহান নিজের জমি জায়গা ডিপার্টমেন্ট সব বাদশা আপনার বলে হাঁচে হানো বার করে আজিজের হাতে তুলে দিয়েছে। খাদ্য ডিপার্টমেন্ট তার হাতে, প্রশাসন ডিপার্টমেন্ট তার হাতে, সমস্ত দপ্তরের দায়িত্বটা মিশরের আজিজকে দেওয়া হলো। এত বড় আপনার রাজপ্রাসাদের পরিচালক, অথচ দেখতেও খারাপ না, অথচ যুবকের প্রেমে পাগল হয়ে গেল। এটা কেমন আজিজকে লাচ্ছি তারও আপনার জানাতে লাগলো। চতুর্দিকে খবর হয়ে গেল। এই খবরটা আপনার এক কান দোকান হতে হতে বলেন পৃথিবীর জমিনে ছড়াবে কি ছড়াবে না, সবার কানে পৌঁছে যাবে। মিশরের নারীরা আপনার যখন বলল, শোনো, যতই রাজপুরুষ হোক না কেন আমরা নিজের স্বামী ছাড়া কারো দিকে চোখ তুলে তাকাবো না। আপনার মিশরের নারীরা বলে, জুলাইখা তুমি পৃথিবীর জমিনে এত বড় সুন্দরী, আর এত সুন্দর হওয়ার পরে তুমি যুবকের প্রেমে প্রেমাসক্ত হয়ে যাও। আমরা দেখো নিজের স্বামী ছাড়া কারো দিকে আমরা চোখ তুলে তাকাই না। এই কথা যখন জুলাইখা আপনার শুনতে পেল, আল্লাহর বান্দি জুলাইখা বলে, নারীরা আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব, জানতে পারে যাবে তোমরা কি করে তোমাদের কন্ট্রোল শক্তি তোমরা রাখতে পারো। ফালাম্মা সামিয়াত বিমাকরি খুললাম, বিবি জুলাইখা যখন জানতে পারল চতুর্দিকে তার সমালোচনা চলতেছে, জুলাইখা দাসীকে বলল, আরসালাত ইলাইহিন্না, এগো আল্লাহর বান্দিরা তাদেরকে সব দাবাত দাও, ডেকে নিয়ে এসো, আমি একটা ব্যবস্থা করব। কারণ আমার দুর্নাম তো ঢাকতে হবে, ঠিক না বেঠিক বাবা? আমি কেন পাগল হয়েছে ওটা জানানোর জন্য। আল্লাহর নবী আপনার ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, আল্লাহ পাকের কোরআনের তাফসীরে বলা হয়েছে যত মিশরের ক্ষুধার্ত মানুষেরা হতো আল্লাহর নবীর কাছে যদি যেত, তাহলে তারা চেহারা দেখার পরে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যেত। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে এত চেহারা দিয়েছিল, যদি পিপাসিত আল্লাহর বান্দা বান্দি হতো, পিপাসা নিবারণ করার জন্য আল্লাহর নবী ইউসুফকে দেখলে পিপাসা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা সব সময় ঢেকে রাখা হতো, এত সৌন্দর্যের অধিকারী ছিল। আমার আল্লাহ পাক রূপের বাদশা তাকে বানিয়েছিল, রূপের বাদশা আমার আল্লাহ বানিয়েছিল। পৃথিবীর জমিনে আপনার জুলাইখা মনে মনে চিন্তা করলো, আমি কি করে আমার এই অপবাদ আপনার ঢাকতে পারে, কি করে অপবাদ ঢাকবো, এটা চিন্তা ভাবনা করে তদানীন্তন কালে মিশরের আপনার নারীদেরকে দাবাত দিল, সমস্ত নারীকে দাবাত দেওয়া হোক। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাদ কুল্লা واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما
مرعينه أكبرنه وقطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا ملك كريم جربنا الله أكبر الله নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিভোর হয়েছে জুলাইখা জানতে পারে চতুর্দিকে সমালোচনা যখন চলছে জুলাইখা মনে মনে পরিকল্পনা করে গোটা মিশরের নারীদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাসীর কাছে পরামর্শ নিল দাসী বলো কি করে আপনার সমাধান করা যায় দাসী বলল যারা আপনার বিরুদ্ধে সমালোচনা করছে এদেরকে দাওয়াত দিয়ে একটু ব্যবস্থাপনা করেন আপনার তদানীন্তনকালে সম্ভ্রান্ত ঘরের স্ত্রী যারা ছিল সম্ভ্রান্ত ঘরের মহিলা যারা ছিল এই 40 জন মহিলাকে দাওয়াত দিল কতজন বললাম বাপ 40 জন মহিলাকে দাওয়াত দিল তোমরা এক ঝলক আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো এক ঝলক আমার বাড়িতে এসো তাদের জন্য বলে কেমন করে যাব বলে অসুবিধা নাই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব আসনের ব্যবস্থা করব ওয়াতা দাতা বলে হয়েছে ওয়াতা দাত তোমাদের জন্য বসার আপনার ওয়াতা দাত লাহুন্না মুত্তাকাও তোমাদের জন্য বসার আরামদায়ক চেয়ার তৈরি করা হবে আল্লাহর আপনার বান্দিরা আরামদায়ক চেয়ারে বসলো ওই চেয়ারে আপনার বসিয়ে দিয়ে গোটা নারীদেরকে বলা হলো তোমাদের আতিথ্য বরণ করা হবে তোমাদের খাদ্যদ্রব্য দেওয়া হবে তোমাদেরকে একটু পরীক্ষা করব আমি কেন আপনার ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার জীবনকে বিলীন বর্ষণ করেছি আমি তার প্রেমে প্রেমাসক্ত হয়ে কেন এইভাবে জীবন যাপন করি তার বিচ্ছেদের আপনার ছুরি দিয়ে আমার হৃদয়কে আপনার বিদন্ন করেছে আমি পৃথিবীর জমিনে তাকে ছাড়া পৃথিবীর কাউকে দেখতে পাই না আমার আপনার রাজপ্রাসাদের সুখ ভালো লাগে না আমি আনন্দ দেখতে পাই না কারণ আল্লাহ পাক তার মধ্যে এত আকর্ষণীয় দৃষ্টি দিয়েছে এত আকর্ষণীয় সৌন্দর্য আমার আল্লাহ দিয়েছে তাকে দেখলে মন ভরে যায় ক্ষুধা নিবারণ হয়ে যায় পিপাসা নিবারণ হয়ে যায় নারীরা বলল আমরা তার দেখে আমাদের কোনো অসুবিধা হবে না আল্লাহর বান্দি জুলাইখা বলল ঠিক আছে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাও 40 জন মহিলাকে সুন্দর করে আপনার বলা হয়েছে তাদেরকে আপনার বিছিয়ে দিল আপনার চেয়ার আরামদায়ক আপনার চেয়ার দিয়ে বসতে জায়গা দিল নারীরা বলল আমরা এত সুন্দরভাবে সাজবো ইউসুফের চেহারার থেকে আমাদের চেহারা বেশি উজ্জ্বল হবে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ইউসুফ নবীর চাইতে আমরা সেজে খুঁজে আসবো আর মেয়েরাই এমনি সাজতে বেশি ভালোবাসে নাকি আপনি যদি বলেন ট্রেন ধরবো আলহামদুলিল্লাহ ট্রেন ধরা হবে না ওকে যা যদি বলে যে চলে গেলাম নামাজ পড়ে এসে তোকে নিয়ে যাবো তুই সাজ তো যাবেন তারপরেও শাড়ি বের করে 1 ঘন্টা পাক্কা লাগবে তারপরে বলবে দাঁড়াও গো ভুলে গেছি কি মানি ব্যাগ নেই এত সাজা সাজে তারপরেও দেখা যাবে কিছু না কিছু ভুলেছে আর বেটা ছেলের কোনো ব্যাপার নাই দুটিয়া টুপাট একটা প্যান্ট একটা জামা বাস চলো মেয়েরা বলছে আমরা এত সাজব অসুবিধা নাই ইউসুফের চেহারা কত দেখবো একেবারে দামি দামি সোনা হীরা মণি মুক্তা কাঞ্চন যুক্ত করা খচিত শাড়ি পরে একেবারে সাজে সুসজ্জিত হয়ে চেয়ারে বসে আছে আল্লাহর নবীর চেহারার কাছে কখনো লাগে চেহারা তো আপনার মিলবে না আর চেহারার সঙ্গে সম্পর্ক হলোটা আল্লাহর দেওয়া আর মানুষের দেওয়া মিলবে বা বিয়েতে দেখছেন না 1500 2000 5000 6000 টাকা করে নিয়েছে বিউটিশিয়ান মহিলাকে বলছে কেন গো বলছে আমার কালো চামড়া ধলো করো সারা রাত ধরে ওকে মেকআপ করলো সকালবেলায় এক ঝলক পানি দেওয়ার পর দেখা যাচ্ছে হনুমান কি রে তো চেহারা বাড়িয়েছি ওরে 6000 টাকা ওরাই নিয়েছে কসমেটিক কত গেছে ও তো ঠিক নাই গোটা উপরে প্লাস্টার করে লেবেল মেরে একেবারে বাদ করে দিয়েছে হয় না আপনাদের আমাদের এলাকার মহিলারা সাজে না ওই শহরে আপনাদের নামে বদনাম দিব না আমাদের এলাকার মহিলারা এখন সাজে না নাকি এরা বিউটি পার্লার যায় মৌলভী এখন তুমি জানো না বিউটি পার্লার না হলে বিয়েই হয় না
নাকি বলছেন? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের আপনার বলে হয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর চেহারার অধিকারী, তিনাকে আপনার কম্পিটিশন করবে। আমার আল্লাহ পাক বলে শুনে রেখে দাও, আমি ইজ্জত যারে দিব বেইজ্জত করতে পারবে না, আর যাকে বেইজ্জত করব ইজ্জত দিতে পারবে না। সেই তদানীন্তন কালের মহিলারা সুন্দর সাজে সুসজ্জিত হয়ে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আপনার বসে আরাম করে তারা তারা করতেছে, তারা নিজের আপনার রূপের বাহার দেখাবে, এই রকম করে সাজে সুসজ্জিত হয়েছে। আল্লাহর বান্দী জুলাইখা বলল, এ দাসীরা যারা এখানে বসে আছে এদের জন্য খাবার দাও। বিভিন্ন ধরনের ফলমূল, আঙ্গুর থেকে বেদানা, আপেল থেকে শুরু করে যত রকমের তদানীন্তন কালে ফল ছিল ফল প্লেট বোঝাই দিল। আর আপনার বলে হয়েছে ওই সময় ওয়া আতাত কুল্লা ওয়াকিদাতিন মিনহুন্না সিকতিনাও, তাদের প্রত্যেকের হাতে একটা করে ছুরি দাও। বলে ছুরিটা কেন দেওয়া হবে? এই ছুরি দিয়ে আপনার বলে হয়তো ফল কাটবে, তারা কেটে কেটে খাবে। আর আপনার ইউসুফ নবীর চেহারা দেখবে, আমি দেখব তাদের নিজের আবেগ কতটা প্রকাশ পায়। ইউসুফ নবীর চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে কিনা আমি পরীক্ষার জন্য এটা করব। আমি তাদের আতিথ্য বরণ করব, এটার জন্য আমার অপবাদ যেন তারা ভুলে যায়, আমাকে অপবাদ দিয়ে যেন আপনার পৃথিবীর জমিনে চরিত্রহীনা নারী যেন না বানিয়ে দেয়। এই জন্য পৃথিবীর জমিনে আপনার বিবি জুলাইখা প্রত্যেকের হাতে একটা করে আপনার ধারালো ছুরি দিয়ে ফল বোঝাই প্লেট দেওয়া হলো। আর দেখার পরে বলছে এবার তোমরা শুরু করো। নারীরা আনন্দে কাটে আর খায়, আনন্দে কাটে আর খায়। আল্লাহ পাকের আপনার নবীকে নিয়ে আসার জন্য বলা হলো। প্রথমত তিনি বললেন আমি যাব না, কিন্তু তাও তাকে আপনার বলা হয়েছে বোরখার মতো হিজাব পরিধান করে ঢেকার পরে ওয়াকালা তিখরুজ আলাইহিন্না, তাদেরকে আপনার তাদের সম্মুখে অর্থাৎ মহিলাদের সম্মুখে আল্লাহর নবীকে হাজির করা হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে যখন হাজির করা হয়েছে তারা আপনার বলা হয়েছে ফালাম্মা রাইনাহু, যখন ইউসুফ নবীকে তারা দেখেছে তাদের চোখ দাঁড়িয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। দৃষ্টি ফিরাতে পারে না, তারা দেখতে দেখতে অবাক হয়ে গেল। অবাক হয়ে আপনার তাকিয়ে আছে। আপনার ওয়া আকবার না হো, তারা আল্লাহর আপনার শুকরিয়া আদায় করে। আর পরে ওয়া কাত্তানাই দিয়া হুন্না, তারা আপনার বলা হয়েছে আঙ্গুল আপনার ফল কাটতে কাটতে সবাই আপনার ফল খাওয়া বাদ দিয়ে শুধু আপনার ফল কাটে। আপনার কাটতে কাটতে কোরআনে বলা হয়েছে ওয়া কাত্তানা আইদিয়া হুন্না, তারা সবাই নিজের আঙ্গুল কাটলো। কেউ একটা আঙ্গুল কাটলো, কেউ দুটো আঙ্গুল কাটলো, কেউ তিন আঙ্গুল কেটেছে, কেউ চারটা আঙ্গুল কেটেছে, কেউ পাঁচটা আঙ্গুল সব কেটে দিয়েছে। নিজের কোনো আপনার গুরুত্ব নাই, কেউ খবর আপনার রাখে না, সবাই আঙ্গুল কাটে। আর আপনার বলে আহারে মানুষ এত সুন্দর হয় এটা তো জানা ছিল না। সবাই একে অপরের বান্ধবীদের সঙ্গে আলোচনা করে, বল বান্ধবী এটা মানুষ না অন্য কোন ব্যক্তি। সবাই আপনার যা বলেছিল আল্লাহ কোরআনে আপনার কোট করেছে, তারা বলে চলো ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দি তোমরা শোনো, মাহাজা বাশারান, এ কোন মানুষ হতে পারে না, ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এ নিশ্চয় আল্লাহর ফেরেশতা হবে। কারণ পৃথিবীর জমিনে দেখতে সবচাইতে কুৎসিত হলো সে হলো আপনার ইবলিস শয়তান, দেখতে আপনার ভালো না। আর সবচাইতে উৎকৃষ্ট যে দেখতে হবে তারা হলো আল্লাহর ফেরেশতা। নিশ্চয় মানুষ হতে পারে না, এত সুন্দর মানুষ হবে না, নিশ্চয় আল্লাহর কোন ফেরেশতা হবে। এই বলে তার আপনার দেখতে দেখতে অবাক হয়ে তাকাচ্ছে আর বলাবলি করছে গো ওগো আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তিনি কোনো মানুষ নয়, তিনি হলেন আল্লাহর ফেরেশতা। কারণ সৃষ্টি জগৎ সম্পর্কে ধারণা না থাকলে যাহাই নাবে রসল ছেলালা সভা করায় মানে আর বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই গেলো বেঈমান, দাবি তাদের আদয় মশল মান, বিদায়ী নিলা দিহে না মান। অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখি পশুর মতো সেই শরীর যাবে
জাহান্নাম দাবি তাদের আহাদয়ে মুসলমান বিদায় নিল দিন ইমান আর হালাল হারাম নাই গভেদ পশুর মতো ভরায় পেট হালাল হারাম নাই গভেদ পশুর মতো ভরায় পেট রক্ত সেরা খাচ্ছি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আহাদয়ে মুসলমান বিদায় নিল দিন ইমান গান বাসে আর ঢোল কাঁসা পুরা করে মনের আশা করে না। এখানে যদি গান হতো লোকের জায়গা হতো না, হতো দাওয়াত দিতে হতো না। ওরে বাবারে কাতলা মাছের মতো লাভ হতো। থানাতে কালী পূজা অনুষ্ঠানে বিনা দাওয়াতে রুখা যায় না, কঠিন ব্যাপার। আর এখানে দাওয়াত দিয়ে আসে না, দাওয়াত দেওয়ার পরও লোক আসছে না, তাহলে এটা কপাল পোড়া কি পোড়া না? রাগ করছেন আমার কথাই মনে হয়? কপাল পোড়া না হলে এই কাজ হয় যে মুসলমান আমরা বুঝতে পারি না কত আবেগ মুসলমান, কত আবেগ। গরিব বয়সে আমরা মুসলমান, আমাদেরকে আপনার ভারতের মাটি থেকে কেউ সরাতে পারে? গরিব বয়সে মনে হচ্ছে যে ও একেবারে আল্লাহর খাস বান্দা, ওলি সব উঠে এসেছে। এক ওয়াক্ত মসজিদের দিকে যাই না, কোরআন হাদিস ধারে না, আর একবার ওলি উঠে এসেছে। এরকম হয় তাই না? আর গান বাসে আর ঢাল কাঁসা পুরা করে মনের আশা মুসলমানের ঘরে ঘরে পদ্ম বাজে বিরাম দাবি তাদের আহাদয়ে মুসলমান বিদায় নিল দিন ইমান কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টকে, কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টকে, উল্টো ছবি রূপ দেখা যায় হায়রে পাগল মুসলমান দাবি তাদের আহাদয়ে মুসলমান মেয়ে জাতির বেইহাপনা ঘরে ঘরে হচ্ছে দেনা, নারী জাতির বেইহাপনা ঘরে ঘরে হচ্ছে দেনা, যার সন্তান বেড়ে যাচ্ছি খোঁজ রাখিল মুসলমান দাবি তাদের আহাদয়ে মুসলমান বিদায় নিল দিন ইমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। পৃথিবীর জমিনে সবাই বলল মানুষ না ফেরেশতা হবে। আপনার আঙ্গুল কেটে সবাই আপনার রক্ততে গোটা রাজপ্রাসাদকে একেবারে যেন বরবাদ করে দিয়েছে।
হঠাৎ করে জুলেখা মনে মনে করে আমার উদ্দেশ্য সিদ্ধি হয়েছে। যারা আমাকে অপবাদ করছিল, আমাকে মিথ্যা আচরণ দিচ্ছিল, আমাকে কলঙ্কিনী দ্বিচারিণী বলছিল, আমার ব্যবহারে আপনার অসন্তুষ্ট যারা হয়ে গেল, তারা নিজের এক ঝলক দেখার পর আঙ্গুল কেটেছে এই নারীরা যেন আমাকে কিছু না বলতে পারে। এর জন্য মনে মনে চিন্তা করে ডাক দিয়ে বলল, নারীরা দাঁড়াও। আপনার সঙ্গে সঙ্গে ও আপনার জুলাইখা ডাক দিয়ে বলল, আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাত ফাদালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি ওয়ালাকাদ রা'তুহু আন নাফসিহি ফাস্তাসামাত ওয়ালা ইল্লাম ইয়াফআল মা'মুরুহু লা ইয়াসজুনান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। জোরে বলো আল্লাহু আকবার। আমার মুসলমান নারীদের সম্মুখে বিবি জুলাইখা ডাক দিয়ে বলল, নারীরা কলা তিনি বললেন, ফাজালিকুন্নাল্লাযী, এ তো এই যুবক, যে যুবক সম্পর্কে আমাকে তোমরা সমালোচনা করছিলে, আমাকে তোমরা নিন্দা করছিলে, দুর্নাম করছিলে, এই যুবককে তো তোমাদের কাছে রেখেছি। একবার তোমরা দেখার পরে নিজের আঙ্গুল কাটলে ফল কাটতে গিয়ে তোমরা সহ্য করতে পারলে না। পৃথিবীর নারীরা, আমি এই যুবককে কতদিন থেকে দেখি। কেউ বলেছে পৃথিবীর জমিনে 7 বছরে, কেউ বলেছে আপনার 8 বছর, যাই হোক না কেন, এই থেকে নিয়ে আপনার ইউসুফ আলাইহিস সালামকে আপনার রাজত্ব থেকে আপনার নিজের প্রাসাদে রেখেছিলেন কতদিন। তাফসীর কারকের 3-4টা মত আছে। কোন তাফসীর কারক বলেছে আপনার 22 বছর পর্যন্ত জুলাইখার কাছে তত্ত্বাবধানে ছিলেন, কেউ বলেছে 18 বছর, কেউ বলেছে 20 বছর, আপনার এই রকম অনেক মতামত আছে। যাই হোক, তিনি আডাল হলেন যখন, আপনার যুবক যখন হলেন, ওই সময়তে পরীক্ষাটা আপনার দেওয়া হলো। এ পৃথিবীর নারীরা, আমি এক এক করতে করতে এই যুবককে দেখতে দেখতে আমি 22টি বছর ধরে এই আপনার যুবকের সহচর্য যুবক অবস্থায় আছে, আমি দেখেছি কি করে আমার নিজের আপনার মনকে কন্ট্রোল করেছে। একবার দেখার পরে যদি তোমাদের এই অবস্থা হয়, তাহলে আমার আপনার এই এতদিন ধরে যুবক অবস্থা পর্যন্ত দেখলে কি হবে, হবে কি হবে না বাবা, স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা আমার আল্লাহ এত সুন্দর বানিয়েছিল বাবা, আপনি আগেই বলেছি, চেহারা দেখে নারীরা পাগল হয়ে এক ঝলকে হাত কেটে দিল। তাই মিশরের আপনার নারীদেরকে সম্বোধন করে জুলাইখা বলল, শোনো, এই এক ঝলক দেখে হাত কাটলে আমার কি অবস্থা হলো। আমি এতদিন ধরে তাকে খাওয়াই পড়াই লালন করি, এমনকি তাকে বাচ্চা অবস্থায় নিজের হাতে গোসল দিয়েছে। আল্লাহ পাক এত সুন্দর তার চেহারা দিয়েছে, আমার নিজের সৌন্দর্য তার কাছে একেবারে হারেসমান, আমার চেহারা তার কাছে কিছুই না, এত সুন্দর। আর তোমরা আমাকে নিন্দা করো। ফাজালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, যার সম্পর্কে তোমরা নিন্দা করছো, তাকে দেখানোর মাত্র তোমরা আঙ্গুল কেটেছো। আল্লাহর বান্দা জুলাইখা ডাকতে বলল, তোমরা এবার নিজেকে কন্ট্রোল করতে পারলে না, আর আমাকে তোমরা বলো কি করে কন্ট্রোল করব। তবে তোমরা এটা শুনে রেখে দাও, আমাকে যেহেতু যুবক বিদ্ধ করেছে, প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী কোনদিন তাকে প্রেমের জালে ফাঁসায়নি, নবীগণ প্রেম থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক যুবক বলে ইউসুফ নবী নাকি প্রেম করেছিলেন, এর জন্য যুবক আর যুবতী বলে যদি প্রেম করা যায় তাহলে গুনাহ হবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হলো গাঁজাখড়ি কথা। আল্লাহর নবী কখনো প্রেম করেননি, তার দিকে কখনো কোন নজরে তাকাননি, তার দিকে কখনো আপনার খারাপ নজর দেননি। আল্লাহর
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সব সময় তিনি আল্লাহর ধ্যানে বিভোর থাকতেন, আল্লাহর ইবাদতে তিনি বিভোর থাকতেন। কিন্তু জুলাইখা আপনার বলল তার প্রেমে আমি যেহেতু বিদ্ধ হয়েছি, আমার মন কেড়ে নিয়েছে, কোনো জায়গা যেতে ভালো লাগে না, সব সময়তে তাকে নিয়ে আমার মনে বাসা বেঁধে আছে। তার বিচ্ছেদ বেদনায় আমাকে রক্তাক্ত করেছে, আমি তাকে সহজে ছেড়ে দেব না। আমার কথা যদি নারাজি হয়, আমার কথাই যদি সে আপনার বলে হাঁচে না হয়, আমি তাকে চেষ্টা করেছিলাম বিদ্ধ করার জন্য। সে বলে ওয়ালা কাদারাওয়াতুহু আন নাফসাহু, আমি তাকে প্রেমাসক্ত করার চেষ্টা করেছিলাম, ফাস্তাসামা, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে, আমার দিকে কখনো নজর দিল না, আমার দিকে কখনো আপনার আকৃষ্ট হলো না। তবে শুনে নাও নারীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিই, ওয়া ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি যে প্রস্তাব দিয়েছি আমার সঙ্গে আপনার বলা হচ্ছে কাল অতিপাত করতে হবে। আমার যৌন চাহিদা মেটানোর জন্য আমি কুটিরি করেছিলাম যে আমাকে আপনার বলে হাতে তৃপ্তি দেয়নি, আমার এই চাহিদা মিটিয়ে যেতে দিল না। শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলছি, আমার যদি সিদ্ধান্তে রাজি না হয় এই যুবককে আমি ছেড়ে দেব না। লাইয়াসুনান্না, আমি তাকে জেলের মধ্যে বন্দী করব। জোরে বলুন না উযু বিল্লাহি মিন যালিক। একটা কুপ্রস্তাব দেবার পরে জুলাইখা ডাক দিয়ে বলল, দাসীরা, এ আপনার সম্ভ্রান্ত ঘরের মহিলা ও আপনার রাজপ্রাসাদের মহিলারা, তোমরা শুনে রেখে দাও, আমি প্রস্তাব দিলাম, আমার প্রস্তাব গ্রহণ করলো না, আমি তাকে আকৃষ্ট করার চেষ্টা করলো না, অথচ যেহেতু রাজি হয়নি আমি তাকে ছেড়ে দেওয়া বান্দি না। তার শাস্তি হিসাবে লাইয়াসুনান্না, আমি তাকে জেলের মধ্যে বন্দী করব। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিল, আর তাকে লাঞ্ছনা করব, তাকে গঞ্জনা করব, অপদস্থ করব, বেইজ্জত করা হবে। আমার আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এতগুলো মহিলাদের সম্মুখে বেইজ্জত যদি করে দেয় তাহলে পৃথিবী জমিনে কোনো যায় আসে না, আল্লাহ তোমার কাছে ইজ্জত থাকলে আমার কোনো যায় আসে না। এবার সবাই সদবর্গ বসে নারীদেরকে নিয়ে মিটিং করতে আপনার জুলাইখা লেগে গেল, নারীদের সঙ্গে আলোচনা করলো। এ নারীরা বলো, আর তোমরা বাজারে সমালোচনা করবে, বলো তোমরা কি আমাকে দোষারোপ করবে, তোমরা কি অবস্থা তোমাদের হয়েছে, একবার দেখে হাত যদি কাটো তাহলে আমি দিল কেটে ফেলেছি, এটা তো স্বাভাবিক। জুলাইখা বলল, শোনো, একবার দেখে তোমাদের অবস্থা আমার তাহলে কি অবস্থা হবে, আমি কোন অবস্থায় দিনকাল অতিবাদ করি। এ নারীরা, আমি নিজেকে কন্ট্রোল করতে না পারার পরে আমি তাকে এই প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু রাজি হয়নি। ওই নারীরা বলল, জুলাইখা, তোমাকে আপনার বলে হাতে সান্ত্বনা দি, তুমি আপনার বলে হাতে কোনো অসুবিধা করবে না, তোমার কোনো আপনার চিন্তা নাই, আমরা একটু তিরস্কার করে আসি। আল্লাহর নবী ইউসুফকে বের করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন একটু দূরে। এবার এই 40 জন মহিলা যাবার পর তাকে আপনার তিরস্কার করবে, ভৎসনা করবে বলে গেল, কিন্তু অন্তরের ধারণা আমরা যদি আপনার ইউসুফকে পাই আমরা ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 40টি মহিলা আপনার জুলাইখার কাছে বাহানা করলো, বিবি ও জুলাইখা চিন্তা করো না, আমরা সকলে ভৎসনা করব, সকলে তাকে লাঞ্ছনা করার চেষ্টা করব, আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়। এক এক করে মহিলারা যায় আর ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখার কথা বলার পরে নিজের প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য নিজের প্রস্তাব দেয়। আল্লাহর নবী নিঃসুজা মাথা করে অন্য কোনো চিন্তা করলেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা আপনার দুর্বল নয়, তোমরা দুঃখিত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমাদের কোনো টেনশন নাই। ওয়া আনতুম লা আউনা ওয়া আনতুম লা আলাউনা, তোমরা আপনার বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে বলো সুবহানাল্লাহ। যদি বিপদ চলে আসে, মুসিবত যদি চলে আসে, বিপদের সময়তে আল্লাহ পাকের উপর ডিপেন্ড করেন, পৃথিবীর কোনো মোল্লা ধরতে হবে না, মুন্সি ধরার দরকার নাই, কারো উপর ডিপেন্ড করবেন না, এক আল্লাহর উপর ডিপেন্ড করেন। আমার আল্লাহ পাক বলেছে, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাকের কাছে সিজদায় অবনত হয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বেইজ্জত করার জন্য নারীরা চক্রান্ত করে একের পর এক 40 জন নারী আমার দিকে কোন নজর দেয়, তিনি আপনার
আপনার পরে হাতে নিঃসুজা মাথা করে তিনি বললেন আল্লাহ একমাত্র তুমি ইজ্জতের মালিক। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এই সমস্ত 40 জন নারী সবাই তারা আপনার প্রস্তাব দিল, কারো দিকে তিনি নজর করলেন না। জুলাইখাকে যে বলল, জুলাইখা যে যুবককে বাড়িতে রেখেছো এই যুবক কারো কথায় আপনার বারে হাতে নাক গলায় না, কারো দিকে নজর করে না, তুমি তোমার কাজ চালিয়ে দাও, তুমি আপনার সিদ্ধান্তে অটল থাকো। এই যুবককে সহজে ছেড়ে দেবে না, একে যেমন তোমার ব্যবস্থা করার দরকার তেমনই করো, আমরা তোমার পক্ষে আছি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জুলাইখা বলল আমার সিদ্ধান্ত, আমি তাহলে জেলের মধ্যে ভরব। আপনার মিশরের আজিজকে ডাকা হলো প্রধানমন্ত্রী। এ স্বামী, চতুর্দিকে আমার দুর্নাম হয়েছে, যদি আপনি একে জেলের মধ্যে না ভরেন তাহলে ইউসুফ সত্যবাদী প্রমাণ হয়ে যাবে আর আমাকে কলঙ্কিনী বলবে। অতএব কলঙ্কের বোঝা নিয়ে আপনার চলতে হবে। অন্তত পক্ষে যদি ইউসুফকে জেলের মধ্যে ভরা যায় তাহলে আমার কলঙ্কের বোঝা মাথা থেকে নেমে যাবে। কে দোষ করলো, কাকে জেল খাটতে হবে। দেখুন পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে বাবা, ভবিষ্যতে হবে। কে মার্ডার করলো তার আপনার নাম নয়, আপনার সাধু আল্লাহর বান্দারা জেল খেটে নেয়, তাদের দোষ হয়ে যায়। এরকম আপনার আছে বাবা অনেক ঘটনা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কোনো দোষ করেনি। এবার জুলাইখা নিজেকে সতীত্ব প্রমাণ করার জন্য নিজেকে বাজারে সতী হবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আজিজ যেন আপনার মুখ ছোট না করে, প্রধানমন্ত্রীর দায়িত্ব যেন চ্যুত না হয়ে যায়। এর জন্য বলল তারে কি করতে হবে, জেলখানায় ভরতে হবে। 3টি জেলখানা বাদশার আপনার ছিল বাবা। এই 3টি জেলখানার মধ্যে নির্বাচন করলো এমন একটা জেলখানায় আপনার ভরতে হবে যে জেলখানায় খাবার ঠিকঠাক থাকবে না, পানি ঠিকঠাক থাকবে না, আপনার খাবারের আপনার ব্যবস্থা সেরকম হবে না, আপনার মক্কলের চাদর থাকবে না, সুন্দর কোনো পোশাক থাকবে না, আমার রাজপ্রাসাদের শাহী এই খাটের ওপর আপনার শোবে না। আমি তাকে তিলে তিলে বুঝিয়ে দেব। জেলখানার ভিতরে যদি যায় অবশ্য স্মরণ হয়ে যাবে আমার রাজপ্রাসাদের খাবার দাবার কেমন, রাজপ্রাসাদের আরাম কেমন। এসিতে দিন কাটিয়েছে আর জেলের মধ্যে আপনার নগ্ন শরীরে যখন চাটাইয়ের উপরে শুয়ে থাকবে নিশ্চয় ইউসুফ রাত্রি বেলাতে স্মরণ করে আমাকে মনে করবে, আহারে আমার ওটাই ভালো ছিল, এটা হয়তো বলে ফেলবে। কিন্তু নবীগণ আল্লাহ পাকের জানা পয়গম্বর হয়, কুল্ল নবীগণ মাসুমুন, প্রত্যেক নবী নিষ্পাপ। এরা আপনার চাটাই আপনার দখল করবে কিন্তু ইমানে আঁচ লাগতে দেবে না। ঠিক না ঠিক বাবা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহকে ডাকতে বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ পাক এ নারীরা সিদ্ধান্ত করেছে আর জুলাইখা নিজের অপবাদ মিশিয়ে দেওয়ার জন্য আমাকে জেলের মধ্যে বন্দী করব বলেছে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, কলা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাটাই উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ জেলের মধ্যে যাব, নিরাপত্তা হিসাবে থাকব, কারণ জেলের মধ্যে নারীরা ঢুকতে পারবে না, জুলাইখা আক্রমণ করতে পারবে না, অন্তত পক্ষে কোন নজর থেকে আমার জীবন হেফাজত থাকবে। তবে জুলাইখা বলল, শোনো তোমাকে জেলে এত শাস্তি দেব, নিশ্চয় তুমি আমার প্রেমে পাগল হবে। জুলাইখাকে ডাকতে ইউসুফ নবী বলেছিল, শোনো আমি আল্লাহর আপনার পয়গম্বর, পৃথিবীর জমিনে আমার বংশের পরিচয় জানো না, আমি হলাম নবী বংশের ছেলে, আমাদের দ্বারাতে অন্যায় হবে না, আল্লাহ পাক আমাদের দ্বারাই করাবে না, আমরা ইমানদারের আপনার বলা হয়েছে মধ্যে পড়ি, আমাদের মধ্যে কখনো আপনার এই কাজ হতে পারে না। আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহ তুমি আমার জেলখানা আমার জন্য কবুল করে নাও, এই নারীদের চক্রান্ত থেকে আমাকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। ডাক দিয়ে আল্লাহকে আপনার ডাক দিয়ে বলেছিল, আমার আল্লাহ পাক বলেছি এ জগৎবাসীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছি, ওয়া ইল্লা তাসরিফি আনহু কাইদাহুন্না ওয়া আসবু ইলাইহিন্না
ওয়া আকুম মিনাল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় তো কথা বলেছিলেন, আল্লাহ তারা যে চক্রান্ত করেছে মাবুদ গো, ওই চক্রান্তের থেকে আমার জেলখানা উত্তম। আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি, ও আল্লাহ পাক তাদের চক্রান্ত থেকে তুমি বাঁচাও। ওয়া ইল্লা তাসরিফ আনহু কাইদাহুন্না, আল্লাহ তাদের চক্রান্ত থেকে তুমি বাঁচিয়ে নাও। ওয়া আসবু ইলাইহিন্না, আল্লাহ যদি না বাঁচাও, নারীদের ফাঁদে যদি পড়ে যায়, চক্রান্তে যদি পড়ে যায়, আল্লাহ ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি আল্লাহ অজ্ঞদের মধ্যে হয়ে যাব। নবী তো আপনার অজ্ঞ না, নবী তো জাহিল না, আল্লাহ অজ্ঞদের দলভুক্ত জানে না হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমি তোমার কাছে আপনার প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলে ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ফাসারাফা আনহু কাইদাহুন্না, আর নারীদের চক্রান্ত থেকে আমার আল্লাহ বাঁচিয়ে নিলেন। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, নারীদের চক্রান্ত যেটা ছিল, ওই চক্রান্ত থেকে আমার আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। আপনার মহান আল্লাহ পাক ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং সব জানেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে নবী তুমি আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে বেইজ্জত হবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। নারীরা তোমার কলঙ্কের দাগ লাগাবে, আমি এটা আপনার পছন্দ করি না। ও নবী ইউসুফ পয়গম্বর, আমার কাছে দোয়া চেয়েছো, তুমি নিজেই তো জেলখানা মঞ্জুর করেছো। আমি জেলখানার মধ্যে রেখে পৃথিবীর জমিনে তোমাকে আবার গোটা মিশর সহ কেনান শহর গোটা এলাকাকে জয় করে আমি আল্লাহ পাক তোমাকে বাদশাহিত্ব রাজত্ব দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাবো, তবে তোমাকে হেফাজত করবো। ডেকেছো আমি নবী হিসাবে তোমাকে পৃথিবীর জমিনে বিবেচিত করে কলঙ্ক থেকে মুক্ত করে জগৎকে জানিয়ে দেব। আল্লাহর নবী ডাক দিলেন, কারণ পৃথিবীর জমিনে জেলের ভিতরে গেলে আল্লাহ পাক তোমাকে প্রাণ ভরে ডাকবো, তোমাকে আপনার অন্তর থেকে ডাকবো। এই বলে যখন দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই জেলের মধ্যে তাকে বন্দী করা হলো। আল্লাহ পাকের কোরআন বলেছে, যখন ইউসুফ পয়গম্বরকে জেলের মধ্যে বন্দী করা হলো, আরো দুজনকে বন্দী করা হয়েছিল। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, আপনার বলে হয়েছে ওই অবস্থায় আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার কাকে কাকে আপনার বন্দী করার জন্য আপনার সেই ঘটনায় এসেছে। আল্লাহর কোরআনের মধ্যে আপনার ইরশাদ হয়েছে, ফাতা কালামা গুসিজনা ফাতায়ান, আল্লাহর কোরআনে বলেছে আমি একাই আপনার জেলে যাইনি। ইউসুফ নবী বলছে, আমার সঙ্গে আরো দুইজন জেলের মধ্যে বন্দী হলো। কজন? আরো দুইজন। এই দুজন কে কে হয়েছিল? একজন ছিল বাবুর্চি, কার? বাদশা। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যারা দুজন গেছিল